নবদ্বীপ কারা কারা গেছেন হাত তুলুন। নবদ্বীপ, বেশ। এবার থেকে নবদ্বীপ যাবেন, তার পাশে একটা জায়গা আছে খুব কাছে, জায়গাটার নাম বলে দিয়ে আপনারা যাবেন। জায়গাটার নাম কালনা। ওখানে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব আছে, তার নাম হচ্ছে কি হৃদয় চৈতন্য ঠাকুর। তো ছোট্ট দুঃখী যখন নবদ্বীপে প্রবেশ করলো, যাকে দেখছে তাকে বলছে, ও দাদু, ও দাদু, বলো না নবদ্বীপ কত দূরে? একজন বলল, এই খেপা, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল, আমাকে ভিখারি বললে? আমি টাকা পয়সার ভিখারি নয়, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের প্রেমের ভিক্ষা, ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব। যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। বাবা। তার আগে বলি, এতজন কীর্তন শুনছেন, এত রাত্রিতে শুনছেন, কিছু পাবার জন্য এসছেন। আপনাদের বলে যাই, আগামী অঘ্রাণ মাস শেষ হয়ে গিয়ে আজকে পৌষ মাসের 1 তারিখ হলো। মায়েরা, পৌষ মাসটা কত দিনে হয়? 29 তারিখে। এই সময় দেখবেন পৌষ সংক্রান্তি হয়। আপনাদের 12 মাসে 13 পরব আমাদের আছে। তো পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি হয়, সবাই জানেন আপনারা। সবাইকে বলে রাখি, এই পৌষ সংক্রান্তির দিনটা, এই যে পৌষ মাস এসছে আজ থেকে 29 দিন পর্যন্ত, এটা হচ্ছে লক্ষ্মী মাস। মায়েরা, এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস। লক্ষ্মীকে রাখবেন, লক্ষ্মী দেখবেন পেঁচার ওপরে থাকে, আবার লক্ষ্মী দেখবেন হাতির ওপরে থাকে। চেষ্টা করবেন হাতি বাহন লক্ষ্মী, হাতির উপরে লক্ষ্মী যে বসে আছে সেই লক্ষ্মীকে ঘরে রাখতে চেষ্টা করবেন, ধনবান হবার চান্স আছে। পেঁচাকে রাখে কেন লক্ষ্মী? মায়েরা, লক্ষ্মী দেখতে সুন্দর, কিন্তু পেঁচা রাখলো কেন? পেঁচা তো দেখতে খারাপ, তাহলে লক্ষ্মী কেন পেঁচা রাখলো? আসলে পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলবেন, কোন সময় দেখতে পায়? রাতে দেখতে পায়। দিনে কি হয়? অন্ধ হয়ে যায়। মা লক্ষ্মী পেঁচাকে রেখে বলতে চাইছে, আমি তো ধনের দেবী, আমার কাছে সবাই গাড়ি বাড়ি টাকা পয়সা চাইছো, আমি ভক্তি ভরে তোমাদেরকে দিচ্ছি, দেখো যেন ধন পেয়ে পেঁচার মতো দিনে তুমি অহংকারে অন্ধ হয়ে যেও না। প্রত্যেকটি কারণ আছে মায়েরা, প্রত্যেকটি দেবদেবীর পাশে যে বাহন আছে, প্রত্যেকটি বাহনের একটা করে যুক্তি আছে। আপনারা সবাই দেখেছেন মায়েরা, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার আছে? ভালো করে শুনবেন আপনারা, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার আছে? অসুর তো পরে যুদ্ধ করেছে, ও ছেড়ে দাও, অসুরের কি দরকার আছে? আসলে অসুর যখন মরছিল, তখন মা দুর্গাকে বলেছিল, মা আমি তোমার সঙ্গে চিরকাল অন্যায় করেছি, তোমাকে জ্বালিয়েছি, যন্ত্রণা দিয়েছি, ওগো মা, আমার তোমার কাছে শেষ মিনতি আছে, আমি মরবো তোমার হাতে, আমি জানি, মৃত্যুর আগে একটা কাজ করো, আমার কি কথা রাখবে মা? তুমি তো জগৎ জননী। দুর্গা বলেছিল, কি বল? অসুর বলেছিল, মা যেখানে তোমার পুজো হবে, তোমার চরণ তলে যেন আমাকে রেখো, তোমার পুষ্প আমার মাথায় যেন পড়ে, আমার জীবন যেন ধন্য হয়ে যায়। জগৎ জননী মা অসুরকে রেখেছিল। মায়েরা, সরস্বতীর পাশে হাঁস রাখলো কেন? পাতি হাঁস নয়, ওটা রাজহাঁস। কেন রাখলো? রাজহাঁসের নিয়ম হচ্ছে, জল আর দুধ একসঙ্গে দিয়ে দিলে দুধটা খেয়ে নেবে, জলটা খেলে দেবে। এর থেকে শিক্ষা দিচ্ছে মা সরস্বতী, আসরে অনেক কথাই হবে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি গ্রহণ করবে, যেটা তোমার ভালো লাগবে না সেটা তুমি ফেলে দেবে, কিন্তু ভালো কথাগুলোকে বেছে বেছে নিয়ে নাও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে।